গরমের দিনে উনুনে বসে বসে রান্না করতে একটু কষ্ট হয়, কিন্তু জানো তো উনুনের রান্নার স্বাদটাই কিন্তু আলাদা হয়। বিশেষ করে চিকেন মাটন এগুলো তো উনুনে রান্না করে খেতে দারুণ লাগে। তার মধ্যে একটু যদি চই দাও তাহলে তো টেস্টটা আলাদাই হবে। এখনও তোমরা অনেকেই চই কি সেটা তোমরা জানো না, তো তোমাদেরকে বলি চই বেশিরভাগ বাংলাদেশিরা খায়। কাইন্ড অফ গাছটা দেখতে পান গাছের মতো, কিন্তু পান পাতার মতো পাতাটাও হয়, কিন্তু ওই রকম নয়। তো খেতে ভীষণ টেস্টি হয়, একদম ডাটার মতো, চিবালে একটু ঝাল ঝাল মনে হয়। এই যে দেখো আমার তরকারির মধ্যে যে ডাটাগুলো দেখতে পাচ্ছ এগুলোই হচ্ছে চই। তো মাটনের মধ্যে চই দিলে সেটার টেস্ট খুব ভালো হয়। তোমরা বাজারেও হয়তো পেয়ে যাবে, তো একবার ট্রাই করে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর এখানে কিছু লঙ্কা আমি শিলে বেটে নিয়েছিলাম, তো সেটাই এখন জল দিয়ে ভালো করে শিলটাকে ধুয়ে সেই জলটা এখন আমি মাটনের মধ্যে অ্যাড করব। বাট এখানে রান্না করতে গিয়ে আমার হালাত কি হয়েছে দেখো, পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি। তো চলো, মাটনটা তো হয়েই গেল, আর একটুখানি জাস্ট জল দিয়ে আমি এটাকে এখন ঢাকা দিয়ে দেবো। ফুটতে থাকবে, কারণ আলুগুলোও সেদ্ধ হবে, সব সবজিগুলো সিদ্ধ হতে তো একটু সময় লাগবে। মাটনটা যদি গলতে সমস্যা হয়, আমি যেরকম আগে একটু প্রেশার কুকারে দিয়ে নিয়েছিলাম, একটা সিটি দিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু একটু পেঁপের টুকরো দিয়ে দিতে পারো, তাহলে ভালো মাটনটা সিদ্ধ হয়ে যায়। আর এই স্পুনটার কথা মনে পড়ে, অনেকের বাড়িতেই হয়তো আছে। দিদি তারপর একটু ডাব কাটলো, তো ভীষণ গরম, চলো একটু ডাবের জল খাই। আর আমার তো বেশি ভালো লাগে ডাবের এই শ্বাসটা, বাট এইটা বেশ একটু নারকেল মতো হয়ে গেছিলো, তো তার জন্য মোটামুটি লেগেছে। স্নান টান করে নিয়ে এখন ছাদে যাচ্ছি, জামা কাপড় মেলতে দেবো। কাঠের উনানে রান্না করে ভীষণ গরম লেগে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা অনেকেই জানতে চেয়েছো আমার দিদির বাড়ি কাঁচরাপাড়ার কোথায়, তো আমার দিদির বাড়ি হচ্ছে কাঁচরাপাড়া থেকে একটু ভিতরে পলাশী বলে একটা গ্রামে। বাই।